নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আমার অল বেঙ্গল রান্নাঘরে স্বাগত। শীত তো শেষই হয়ে এলো। আমার ছেলের আবদারে আমি রং বেরঙের পিঠে বানিয়েছি, আর এই পিঠের নাম হলো দুধ সিউনি পিঠে। আর প্রতিটা রঙই কিন্তু ন্যাচারাল। তাহলে প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে রং ও পিঠে বানাই। প্রথমে আমি কিছুটা পালং শাক নিয়ে নিয়েছি। পালং শাক ভালোভাবে মিক্সি পেস্ট করে ঢেলে নিলাম। কিছুটা গাজর নিয়ে নিয়েছি, পেস্ট করে ঢেলে নিলাম। আর কিছুটা বিট নিয়েও পেস্ট করে নিলাম। এরপর উনুনে একটা কড়াই বসিয়ে তাতে বেশ কিছুটা জল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেব। জল গরম হতে হতে ততক্ষণে পেস্ট করে রাখা গাজর আমি ভালো করে ছাঁকনিতে ছেঁকে নেব। গাজরের রসের সাথে অল্প একটু গরম জল মিক্সড করে অল্প অল্প চালের গুঁড়ো দেব। আমি এখানে শুকনো আতপ চালের গুঁড়ো নিয়েছি। খুব শক্তও নয় আর খুব নরমও নয়, এরকম ডো বানাবো। পেস্ট করে রাখা পালং শাকও ভালোভাবে ছেঁকে নেব। পালং শাকের সাথে ফুটন্ত গরম জল মিক্সড করে আবারও অল্প অল্প গুঁড়ি মিক্সড করব। মিডিয়াম একটা ডো বানাবো। দেখুন আমার সবুজ রঙের ডো রেডি হয়ে গেছে। এবার বিট পেস্ট করাটা ঢেলে ভালোভাবে ছেঁকে নেব। আবার ফুটন্ত গরম জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। আবারও খুব শক্তও নয় খুব নরমও নয়, একটা ডো বানাবো। দেখুন কি সুন্দর লাল রং হয়েছে। এবার সাদা রঙের জন্য প্লেন গরম জল নিয়ে চালের গুঁড়ো মিক্স করে ডো বানাবো। হলুদ ডোটাও ভালোভাবে মেখে নেব, সবুজ ডোটাও ভালো করে মেখে নেব, লাল রঙের ডোটাও ভালো করে মেখে, সাদা রঙের ডোটাও ভালো করে মেখে একের এক ভালো। সবুজ রঙের ডো নিয়ে আমি দুধ সিউনি পিঠে বানিয়ে নেব। তারপর কিছুটা লাল রঙের ডো নেব, ছোট ছোট করে লেচি করে এভাবে লাল রঙেরও পিঠেগুলো গড়ে নেব। লাল রঙের গুলো হয়ে গেছে, এবার হলুদ রঙের গুলো গড়ে নেব। পর সাদা রঙের ডো থেকে কিছুটা নিয়ে সাদা রঙেরও পিঠেগুলো গড়ে নেব। উনুনে কড়াই বসিয়ে দুধ ঢেলে দেব। এটা আমাদের ঘরের গরুর দুধ। তাতে 4-5টা তেজপাতা আর বেশ কিছুটা এলাচ ফাটিয়ে দিয়ে দেব। দুধ ভালোভাবে গরম হয়ে এলে গরম দুধ তুলে নেব। তারপর পাউডার দুধ গুলে নেব। পাউডার দুধও গুলা হয়ে গেছে, আমি দুধের মধ্যে ঢেলে দেব। ভালোভাবে বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পর তেজপাতাগুলো তুলে ফেলে দিলাম। পর একের এক সব পিঠে দুধের মধ্যে ছেড়ে দেব। দুধে ছেড়ে দেওয়ার পর কিছুক্ষণের জন্য ফুটতে দেবো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। আধ ঘন্টা হলেই আমার পিঠে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে নামিয়ে নেব। আমার এই রং বেরঙের দুধ সিউনি পিঠে আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটিকে ফলো করবেন। আমার ছেলে এই পিঠে খেয়ে কি বললো দেখুন। বলো।